স্টিল রেড শ্রিম্প এটার জন্য আসলে ট্যাঙ্ক কোনো একটা পর্যায়ে যে বেস্ট হইতে হবে এরকম কিছু না। এর জন্য এডিএস সয়েল থাকলেই হইল, বা পিএইচ লেভেল যদি কম থাকে তাইলেই হইল। এবং ট্যাঙ্ক সুন্দর হলে অবশ্যই সুন্দর দেখা যায়, বাট এখানে একটা সবথেকে বড় বিষয়, আপনি যখন ট্যাঙ্কটাকে সুন্দর করতে যাবেন অবশ্যই আপনি প্লান্টস এড করবেন। তো প্লান্টস যখন এড করবেন স্ট্রিমগুলোকে আপনি দেখতে পাবেন না, আর যদি স্ট্রিমগুলোকে দেখতে না পান আপনি মনিটর করতে পারবেন না, আর মনিটর না করতে পারলে কোথায় মরতেছে না মরতেছে আপনি সেটাও জানতে পারবেন না। তো এখানে প্রথম একবার লোড হয়েছিল স্ট্রিমগুলো, আমি খেয়াল করি নাই। খেয়াল না করার কারণে ওয়াটার চেঞ্জ যখন আমি দেই তো শ্রিম্পের বেবিগুলো প্রায় প্রায় সব না সবই উঠে গেছে, এখানে আর কোনো বেবি নাই। তো লাস্ট আলহামদুলিল্লাহ আবার শ্রিম লোড হয়েছে এবং কালারও আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ। তো এই শ্রিম, এই যে আরেকটা দুইটা বা দুইটা মনে হয় শ্রিম লোড হয়েছে আলহামদুলিল্লাহ। আর যেহেতু এটা মিডিয়াম সাইজের ছিল তো এটা বড় হইতে সময় নিছে, যার কারণে লোডটা হয়েছে দেরিতে। তো খুবই সুন্দর কালার আসছে আলহামদুলিল্লাহ। এই ট্যাঙ্কে আরও ওয়াটার ইউজ করতে হবে অবশ্যই, এবং জিএস বুস্টার ইউজ করতে হয়। আপনি এপিটি স্কাই ইউজ করতে পারেন, যেটা অনেক ভালো কাজ করবে। আমি নর্মালি এভাবে ইউজ করে থাকি। তো আমার জিএস বুস্টারটা আলাদা, এপিটি স্কাইটা না। তো এই স্ট্রিমগুলোকে ফুড হিসাবে আমি হিকারির ফুড দিয়ে থাকি, ডেইলি বলা যায়, ডেইলি প্রায় দিয়ে থাকি আমি। তো এখানে কোনো আপনার ওই প্লেটগুলো ফেলানোর জন্য কোনো বাটি বা এই টাইপ কোনো কিছু ব্যবহার করি নেই। আমি নর্মালি ফেলে দিই, সয়েলে চলে যায়, সয়েল থেকে ওরা টোকায় খায় নেই। এইভাবে আলহামদুলিল্লাহ চলতেছে। তো এখানে হচ্ছে যে এক্সট্রা যে মোষগুলো দেখতে পাচ্ছেন এগুলা, এই মোষগুলো আমি কিছুদিন আগে এমনি ফেলা রাখছি, ট্যাঙ্কে পড়েছিল, যার কারণে চিন্তা যে উঠায় একটু ফেলাই দেয় এই জায়গায়। এই এছাড়া কিছুই না, বাট পিছনের যেগুলা আছে এগুলো আগে থেকেই ছিল। এইখানে যদি আলহামদুলিল্লাহ যেহেতু খুব সুন্দরভাবে আছে, তো অবশ্যই আমি একটা ভালো ট্যাঙ্কে এদেরকে শিফট করে দিব, যেটা লুকটা অনেকটা সুন্দর হবে, দেখতেও সুন্দর লাগবে প্লান্টেরটা, এবং এদেরকেও দেখতে খুবই সুন্দর লাগবে। তো আলহামদুলিল্লাহ একটা শ্রিম্পও মারা যায়নি, হয়তো বা 15 দিন 20 দিনের ভিতরে হয়তো বা বেবিও দিয়ে দিবে। তো এই ছিল ক্রিস্টাল রেড শ্রিম্পের আপনার আপডেট। এটা হচ্ছে সিআরএস ক্রিস্টাল রেড শ্রিম্প, আর পিআরএল একটা আছে, পিআরএল ওটা হচ্ছে পিওর রেড শ্রিম্প। তো পিআরএলটা দেখতে আরও সুন্দর, ওটা হোয়াইট কালারটা বেশি হয়, এটাতে যেমন রেড কালারটা বেশি আছে ওটাতে হোয়াইট কালারটা বেশি থাকে, তো ওটা দেখতে আরও সুন্দর। তো এইগুলো শ্রিম পালতে গেলে অবশ্যই আমাদের আরও ওয়াটার লাগবে, আরও ওয়াটার ছাড়া এই শ্রিমগুলো আমরা পালতে পারবো না।